মেয়েটি স্কুলে যাইয়া হেড স্যার লাইব্রেরিতে সব স্যারকে ডাকে বিস্তারিত বলে স্যারের কাছে কান্নাকাটি করে টেরে বলছে, স্যার আমার আব্বাই 5 জন মানুষকে মেহমানদারি করার পয়সাও নাই, যদি একটু সহযোগিতা করেন আপনি আমার বিবাহ উপলক্ষে তাহলে অত্যন্ত কৃতজ্ঞ হব। স্যারকে ভিতরেতে কয় টাকা উঠাই দিয়ে ছেলে মেয়েকে মধ্যে দিয়ে কয় টাকা উঠাই দিয়ে ও রাতে দিয়ে কইছে যে যাও বিয়ের দিন ভোরবেলা শুক্রবারে তো কুয়াশার ভোর, তারপরও তোমার আব্বারে পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেবানি। বা 2 কেজি গরুর গোশের টাকা দিলে 2 কেজি গোশ শনিবার 5 জন খাওয়াই ফেলতে পারবে। তবে স্যার আপনি কিন্তু যাবেনই, আপনার ভাই ধরি। আর কোনো স্যাররে কইতে পারতেছি না আপনি যাবেন, হেড স্যার। বাস হেড স্যার অনুমতি দিয়ে দিছে। এখন বিয়ের দিন সকালবেলা ওর বাপ গরুর গোশের টাকা আনতে যাবে, ভোরবেলা ভোরে ফজর পড়ে ওর বাপ বেরোইছে, কুয়াশার রাস্তা ধুমসা কুয়াশা, স্যারের বাড়ি যাওয়ার পথে দেয় যে পলিথিনের মধ্যে 2 কেজি গোশ রাস্তায় পড়া, এর নতুন গরম গোশ, তেলে লাল দেখে পড়া দরিয়ে এদিক ওদিক খানিক দাঁড়ায় রয়েছে, এদিকের তো কেউ আসে না ওদিকের তো কেউ আসে না, চিন্তা হলো যে ধুয়ে যেত কুত্তো কে বেলবে রে, কাজেই নিয়ে যাই, পরে খবর পালি দিয়ে দেবো যাত্রা। এই নীতি রাস্তায় দিয়ে হাঁটছে, কোনো লোক পাই নাই। হেড স্যারের বাড়িতে বিবরণ করেছে, স্যার ঘটনা তো কি করা যায়। তো স্যার ফতোয়া দিয়ে দিচ্ছেন, মুফতি সাহেব হুজুর হেড স্যার, উনি বললেন যে আল্লাহ আপনাকে এহসান করে, গরিব মানুষের পক্ষে আল্লাহ তো জান, এই 2 কেজি নিয়ে রান্নাবান্না করে খাওয়ান গে, আর আমি যেটা টাকা দেবো এই টাকাটাও নিয়ে যান, আপনি খরচ করেন গে। স্যার জায়েজ করে দিয়েছে গরুর 2 কেজি। তবে স্যার আপনি আসবেনি। তো স্যারও আইসে, রান্নাবান্না হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু 2 কেজি গোশ আরও তো আত্মীয় স্বজন আছে, একটু ভাগে পাইছে। স্যার পাইছে 1 পিস ভাগে। আর স্যার 1 পিস খাইয়ে আদই না, খালি আঙ্গুল চাটে আর প্লেট চাটে, মনে হয় যেন আর একটু পালি খায়। তা তো নাই, তা দেবে কয়েন দিয়ে। এই 1 পিসই এমন মজা পাইছে তা বলার না। বিয়ে শাদী কমপ্লিট চলে গেছে। পরের দিন শনিবার স্কুলে যাইয়া স্যার লাইব্রেরিতে বসে আলোচনা করতেছে ডলির বিয়ের গল্প, কারগুজারি। বিয়ে তো বিয়ে, একেবারে সরল সোজা বিয়ার খাবার কি কব, পালাম না তার খাবো কি। 1 টুকরা গোস্ত পাইছি, জীবনে ওই রকম তেলালার সাদালার মজালু রসালু গোস্ত পাইনি, খাইনি করে দিন। কি যে গোশ পালি আমি গলার সমান খাতি পারতাম। এই বলে উনি খুশি জাহির করতেছে। এর মধ্যে মাস্টারকে মধ্যে একজন হিন্দু মাস্টার, সে বলতেছে ভগবান যার যেখানে রুজিতি রাখে সে সেখানেই খায়, রুজিতি না থাকলে খাওয়া যায় না। আমি আজ কালকে সকালবেলা ভোরে 2 কেজি শুয়োরের গোস্ত পলিথিনি কিনে বাইসাইকেলে নিয়ে যাচ্ছি, তাতে কোন জায়গা পড়লো আর তা তালাশ করে বললাম না। ভগবান যার যার যেখানে রুজিতি রাখে সেখান থেকে খায়। স্যারের মাথায় টাটা পড়ছে। ওরে বাবা, আমি বর্তমান দিয়ে সেই গোষ্ঠ হালাল হয়ে দিচ্ছি, জানি শুয়োরের গোষ্ঠ, এই জন্যই এত তালার এত মজা। তাড়াতাড়ি বেল বাড়ে ছুটি দিয়ে পায়খানার ওই ধারে যাইয়া গলার মধ্যে আঙ্গুল ডুইতে বমি হওয়ার চেষ্টা হতে। তা কালকের গোষ্ঠকে আজকে বমির জন্য পাইছি আছে নাকি, অত ফজরবাদের বাথরুমে চলে গেছে। খেয়াল রাখো, সমস্ত হারামের এই স্বভাব, কথা বলেন, সমস্ত হারামের এই স্বভাব আন্ডারগ্রাউন্ডে শুয়োরের গোস্ত রয়েছে। সুদ খাবি খা, জাহান্নামে যাবি যা। ঘুষ খাবি খা, জাহান্নামে যাবি যা। টন মারিয়ে খাবি, মন মারিয়ে খাবি, রাস্তা মারিয়ে খাবি, বিজিএফ কার্ড বেচে খাবি, পঙ্গু ভাতা বেচে খাবি, বয়স্ক ভাতা করতে যে টাকা খাবি, ব্রিজের রড চুরিয়ে খাইয়ে তার মধ্যে কুঞ্চি ডুই দিয়ে টাকা খাবি, রাস্তার খোয়া খাইয়ে ফেলবি, পিস খেয়ে ফেলবি, পেটের মধ্যে যে আগুন হইয়ে বোমা হইয়ে বাস্ট হবে। কতক্ষণ প্রত্যেক হারামের স্বভাব। রাইফেলের গুলি, সেম কোয়ালিটি অফ রাইফেলের গুলি। পাকিস্তান বাংলাদেশ স্বাধীনের সময় মুরব্বীরা সাক্ষী দেন, পোলাপান জানে না। যারা দেখছেন গুলি খা রুগী, দেখছেন রাইফেলের গুলি খা রুগী দূরেটা দেখেন নাই? গুলি জটটুক ঢোকে, পিছনে কি অটটুক বেরোয়, বগলা নিয়ে বেরোয় যায় না। প্রত্যেক হারাম সে আবার কথা কয়, প্রত্যেক হারাম সেম কোয়ালিটি। এই অবস্থা হারামের স্বভাবই হলো ডব্বে রাইফেলের গুলির মতো পিছন দিয়ে বেরোয় যাবে, বগলা নিয়ে পিছন দিয়ে বেরোয় যাবে এভরিবডি। তাই যে আমি হই, আপনি হন, পিসাব হোক, সরবুলের পিসাব, আহমদ শফি সাহেব, হাটাজারি মোহতাম সাহেব, পটিয়ার মোহতাম সাহেব, ফুরপুরার পিসাব, চন্দ্রপাড়ার পিসাব, আটরসির পিসাব, যে পীর হও না কেন, হাসিনে হও, খালেদা হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, মাস্টার হও, ডাক্তার হও, হেড স্যার হও, আর সাধারণ শিক্ষক হও, হারাম ঢুকবে, পিছন দিয়ে বগলা নিয়ে বেরোয় যাবে। মাইয়া বিয়ে দিবে হারাম টাকা দিয়ে, ও মাসে একবার তালাক খাবে। ও মাইয়ের বিয়ে টেক ফেলা।